আসসালামু আলাইকুম। আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা ম্যাথ। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা সার্কিট দেয়া আছে এবং বলছে ডিটারমাইন দ্য কারেন্ট আইডি, অর্থাৎ এই সার্কিটের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে এই কারেন্টের মান, অর্থাৎ এই আইডি কারেন্ট, এবং বলছে ডায়োড ভোল্টেজ অর্থাৎ ভিডি, এই ভোল্টেজটা বের করার জন্য। এবং আমাদের কিছু ডাটা দেয়া আছে, সেটা হচ্ছে ভিডিডি সমান হচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ এই যে সোর্স ভোল্টেজের মান, এবং এখানকার একটা মাত্র রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর, এর মানটা কত, এর মানটা হচ্ছে 1 কিলো ওহম। তো ফার্স্টে এ নম্বর ম্যাথের ক্ষেত্রে আমাদের বলছে ডায়োড হ্যাজ কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার অ্যাট আ ভোল্টেজ 0.7 ভোল্ট, অর্থাৎ যখন এই ডায়োডের ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এর ভোল্টেজটা কত, 0.7 ভোল্ট। দেখো, যেহেতু একটা সিরিজ সার্কিট, একটা ভোল্টেজ একটা কারেন্ট দেয়া আছে, আবার কিন্তু বলছে আর একটা কারেন্ট এবং আর একটা ভোল্টেজ বের করার জন্য। তো মনে রাখবা, ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে একটা শকলি ইকুয়েশনের মাধ্যমে এটা বের করা যায়, অর্থাৎ যদি আমি ভোল্টেজ চেঞ্জ করি তাহলে এর ফলে কারেন্ট কি পরিমাণ চেঞ্জ হয় সেটাই আমাদের বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারবো, এটা হচ্ছে আমরা শকলি ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। তো দেখো, ফার্স্টে আমাদের যে ডাটাগুলো দেয়া আছে, অর্থাৎ আমাদের যে এই যে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এবং যে ভোল্টেজটা দেয়া আছে, এটাকে আমরা কি ধরবো, এটাকে সাপোজ আমি ধরে নিলাম V1, এবং হচ্ছে যে কারেন্টটা দেয়া আছে সেটাকে ধরলাম I1 কারেন্ট। এর মান আছে 0.7 ভোল্ট এবং কারেন্টের মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে যে ডায়োডের যে আড়াআড়িতে যে ভোল্টেজটা দেয়া আছে, অর্থাৎ এই যে ডায়োড এর আড়াআড়িতে যে ভোল্টেজ এটা হচ্ছে কি ভিডি ভোল্টেজ, এই মানটা বের করতে বলছে, এবং এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ আইডি যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা আমাদের বের করতে বলছে। তাহলে ধরলাম এই ভোল্টেজটা হচ্ছে ভিডি ভোল্টেজ এবং যে কারেন্ট সেটা হচ্ছে আই ডি কারেন্ট। তো আমরা এটাকে একটু সুন্দরভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে ভোল্টেজটা সেটাকে আমি V2 ধরতে পারি এবং যে কারেন্টটা সেটাকে আমি I2 ধরতে পারি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো দেখো, এখানে এই সার্কিটের কি কি ডাটাগুলো দেয়া আছে, সার্কিটটা আমি একটু সুন্দরভাবে ড্র করি। এটা হচ্ছে 1 কিলো, এটা হচ্ছে 5 ভোল্ট, এবং আমি বলছি কি ভিডি যা V2 তা, তাহলে আমি এটাকে কি ধরলাম, এটাকে আমি V2 ধরলাম, ঠিক আছে। তো এর ভিতর দিয়ে, এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, এর ভিতর দিয়ে কারেন্ট কয়টা যাবে, কারেন্ট কিন্তু একটা। তো এই কারেন্টটার নাম দিছি কি, সেটা হচ্ছে I2, অর্থাৎ এখানের যে কারেন্ট সেটাই মূলত টোটাল সার্কিটের কারেন্ট। তো এখান থেকে আমি চাইলে কিন্তু I2টা লিখতে পারি। তো I2 সমান কি লিখতে পারি, 5 টোটাল ভোল্টেজ, এখানে কত, এই ভোল্টেজের মান হচ্ছে V2 ধরছি, ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মান কত, 1, এটা হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কেন, কারণ হচ্ছে এই যে রেজিস্ট্যান্সের মান এটা কিন্তু কিলোতে ছিল। তো I2 মানটা আমি এটা জানি। তো শকলি ইকুয়েশনের মাধ্যমে কিভাবে এটা বের করব, দেখো শকলি ইকুয়েশনের মাধ্যমে ইকুয়েশনটা হচ্ছে এরকম, V2 মাইনাস হচ্ছে V1 সমান হচ্ছে N VT লন I2 ভাগ হচ্ছে I1। তো আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে V2, তাহলে V2টাকে রাখলাম মাইনাস এই V1 এর ভ্যালুটা কত, V1 এর ভ্যালুটা কিন্তু 0.7 সমান N। N এর মানটা কিন্তু এখানে দেয়া নাই, যদি দেয়া না থাকে আমরা কত ধরে নেব, 1 ইন্টু ভিটি। ভিটি বলতে কি বোঝায়, ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ, থার্মাল ভোল্টেজের মানটাও কিন্তু এই ম্যাথে দেয়া নাই। যদি না দেয়া থাকে এটাকে আমরা ধরে নিব, কত ধরবো, এটা হচ্ছে 25 মিলি ভোল্ট, অর্থাৎ ভিটি সমান আমরা যদি না দেয়া থাকে কত ধরবো, 25, এটা কিন্তু মিলি ভোল্টে থাকবে। তো মিলিটাকে যদি কনভার্ট করে 10 কত হবে, -3 লন I2, I2 সমান কত লাগবে, I2 সমান 5
মাইনাস ভি টু ভাগ হচ্ছে কত 1। এবং এই আইওনের মানটা কত জানি, আইওন সমান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তো দেখো এই সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র একটাই আননোন মান, সেটা হচ্ছে ভি টু। তো আমরা এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে ভি2-র ভ্যালুটা পাবো। তো এ মানটা আসবে 0.73625337 ভোল্ট। তো আমরা কি জানি, আমরা দেখো এখানে কিন্তু আমি বলছি অর্থাৎ ভিডি যা ভি2 কিন্তু তা। তাহলে আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে ভিডি। তাহলে আমি এই ভি2 সমানই কি লিখতে পারি, ভিডি। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু কারেন্ট বের করতে বলছে। তো কারেন্ট বের করা তো সহজ, কারণ আমরা কারেন্ট কিন্তু জানি। কারেন্ট কত জানি আমরা, I2 সমান কত জানি 5 মাইনাস ভি2 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 1। তো 5 মাইনাস ভি2-র ভ্যালুটা কত, ভি2-র ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 7362537, আর রেজিস্ট্যান্সের হচ্ছে মান হচ্ছে 1। 263746 মিলি অ্যাম্পিয়ার। এটাই কিসের মান, এটা হচ্ছে I2 এর মান। অর্থাৎ I2 যা, এখানে দেখো আমি কি লিখছি, অর্থাৎ আইডি যা সেটাই হচ্ছে কি I2। তাহলে আমি এই I2-র জায়গায় কি লিখে দিতে পারি, ID। এটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো এরপরে আমাদের কি বের করতে বলছে, এই ম্যাথের ক্ষেত্রেই আমাদের বি নম্বরের যে ম্যাথটা দেয়া আছে, অর্থাৎ বিতে বলা আছে ডায়োড হ্যাজ কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, এটা ভোল্টেজ 0.7। অর্থাৎ আমরা কি বলছি, যে ফার্স্টের যে এই কারেন্টের জন্য ভোল্টেজের মানটা কত, অর্থাৎ 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য সেটা হচ্ছে 0.7 ভোল্ট। এবং আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে ইটস ভোল্টেজ ড্রপ চেঞ্জ, অর্থাৎ এই যে চেঞ্জিং একটা ভোল্টেজ দেয়া আছে কত 0.1 ভোল্ট। অর্থাৎ পূর্বের ম্যাথটা কিন্তু এই চেঞ্জিং ভোল্টেজটা দেয়া ছিল না, কিন্তু এখানে বলছে কি যে চেঞ্জিং ভোল্টেজ যদি 0.1 ভোল্ট হয়, তখন আমাদের কি বের করতে বলছে, এই আইডি এবং হচ্ছে ভিডি ভ্যালুটা বের করতে বলছে। তো এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা সকলি যে ইকুয়েশনটা জানি সেটার কে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায় ভি2 মাইনাস হচ্ছে ভি1, যেহেতু চেঞ্জিং ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে ডেল ভি। এটি হচ্ছে এখন কিন্তু চেঞ্জিং ভোল্টেজ ডেল ভি। এখন হচ্ছে লগ লিখতে হবে, এটা কত ভিত্তিক লগ, এটা কিন্তু 10 ভিত্তিক লগ। তাহলে I2 ভাগ হচ্ছে কত I1। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের ভি2 এবং হচ্ছে I2 বের করতে হবে। তো দেখো আমরা বলছি কি ফার্স্টে যে মানগুলো দেয়া থাকবে, অর্থাৎ এখানের যে এই কারেন্টের যে মানটা দেয়া আছে, এই যে 1 মিলি অ্যাম্পিয়ার, তার জন্য যে ভোল্টেজটা 0.7 ভোল্ট, সেটাকে আমরা কত ধরবো, এটাকে ভি1 ধরবো। এবং যে কারেন্টটা দেয়া আছে সে কারেন্টটা কত ধরবো, VI1। তো ভোল্টেজ হচ্ছে 0.7 এবং এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। এবং এই সার্কিট থেকে আমি কারেন্টের কিন্তু একটা ইকুয়েশন পাবো, সেটা কত পাবো, এটা হচ্ছে 1
কিলো 5। তো আমি VD যেটা সেটাকে কত ধরছি V2, এবং এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, সেটা আমি কত ধরছিলাম I2, অর্থাৎ ID কারেন্ট যা, I2 কারেন্টটা কিন্তু তা। তাহলে I2 এর একটা আমি ইকুয়েশন এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে I2, এটা হচ্ছে কত 5 মাইনাস ভোল্টেজ কত আছে -V2 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 1। তো এখন আমরা যদি এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে সরাসরি V2 এর মানটা পাবো। তাহলে V2 আমি এখানে রাখলাম, V2 রাখলাম মাইনাস V1 এর মান কত 0.7 সমান ডেল ভি, ডেল ভির মান কিন্তু 0.1, ডেল ভির মান কত 0.1 লগ, এটা কিন্তু 10 ভিত্তিক লগ I2 সমান হচ্ছে 5 মাইনাস V2 ভাগ হচ্ছে 1, এবং I1 এর মান কত? I1 এর মান হচ্ছে 1। এখান থেকে শুধুমাত্র একটা মাত্র মান আননোন, সেটা হচ্ছে V2। আমরা এখান থেকে কি পাবো? V2 এর ভ্যালু। এ মানটা আসবে 0.7627088 ভোল্ট। অর্থাৎ আমরা যেটা V2 ধরছি সেটাই হচ্ছে BD, এইটাই কিন্তু আমাদের বের করতে বলছে। তো এরপরে এর কিন্তু কারেন্টের মানটা বের করতে বলছে। তো কারেন্ট সমান আমরা কি জানি? কারেন্ট সমান আমরা জানি হচ্ছে I2 সমান 5 মাইনাস V2 ভাগ হচ্ছে কত রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1। তো এখানে যদি আমি V2 এর মানটা বসাই, তাহলে সরাসরি I2 এর ভ্যালু পাবো 4.23729 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ I2 যা, সেটাই আমি কত ধরছিলাম ID, এটাই বের করতে বলছে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে সি নম্বর যে ম্যাথ। তো এই সার্কিটের ক্ষেত্রে সি নম্বর যে পয়েন্টটা বলা আছে, সি এতে বলছে ইউজ দ্য লিনিয়র মডেল, অর্থাৎ লিনিয়র মডেলের মাধ্যমে আমাদের কি বের করতে বলছে? এই আইডি এবং হচ্ছে বিডি। তো এখানে দেখো আমাদের কিন্তু একটা ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ BD0 এর ভোল্টেজ 0.65, এবং একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 20 ওহম। তো লিনিয়ার মডেলের ক্ষেত্রে আমরা সার্কিটটা মূলত একটু রিপ্লেস করতে হয়। সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো লিনিয়ার মডেলের ক্ষেত্রে এই সার্কিটটা কিরকম হবে? অর্থাৎ নর্মালি সিরিজ এবং প্যারালালের মতন হবে, এখানে কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে 1 কিলো ওহম। মনে রাখবা এই যে ডায়োডটা যে দেয়া আছে, এই ডায়োডের যে ইন্টারনাল ভোল্টেজ এবং ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে VD0 এবং হচ্ছে RD। তাহলে এই VD0 সমান কত লিখতে পারে? এটা হচ্ছে 0.65, এবং এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এর মানটা কত দিতে পারি? 20 ওহম। ওহমে ছিল, এটাকে চাইলে আমি কিলো ওহমে কনভার্ট করে দিতে পারি, অর্থাৎ 1000 দ্বারা ভাগ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট। তো আমাদের কি বের করতে বলছে? আমাদের বলছে যে এখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটা, অর্থাৎ ভিডি ভোল্টেজটা, এটা বের করতে হবে, এবং এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটাকে আমি কি কারেন্ট ধরছিলাম? I2 অথবা আইডি কারেন্ট, এই কারেন্টটাই বের করতে হবে। তো দেখো
এটা কিন্তু নর্মালি একটা সিরিজ সার্কিট। তো এটার কোনো ঝামেলা নাই, অর্থাৎ আইডি সমান কত লিখতে পারি, টোটাল ভোল্টেজ হচ্ছে 5 মাইনাস এপাশের ভোল্টেজ আছে কত 0.65, টোটাল রেজিস্ট্যান্স 1 প্লাস হচ্ছে এত। এখান থেকে আমি কি পাবো, আইডির ভ্যালুটা পাবো। ফোর পয়েন্ট টু সিক্স ফোর সেভেন মিলি অ্যাম্পিয়ার। যেহেতু আমি আইডি জানি, তো আমি চাইলে ভিডিটা বের করতে পারি। কিভাবে ভিডি বের করতে পারি, দেখো এখানে তুমি একটা চাইলে ছোট করে একটা কেভিএল করে দিতে পারো, অর্থাৎ এতটুকু জায়গায় একটা কেভিএল করে দিতে পারো, কারণ আমাদের কারেন্টের মানটা জানা আছে, রেজিস্ট্যান্সটাও জানা আছে। তো কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে প্লাস ভিডি, আমি সর্বশেষ প্রান্ত নিলাম 0.65 মাইনাস, আমি যেই দিকে কারেন্টটাও কিন্তু সেই দিকে, সেই জন্য আমি কি করলাম মাইনাস দিলাম, ইন্টু এই কারেন্টের মান অর্থাৎ 4.2647 সমান হচ্ছে 0। এখান থেকে শুধুমাত্র একটা আননোন ভ্যালু, সেটা হচ্ছে ভিডি, এখান থেকে কি বের হয়ে যাবে, ভিডিটা পাবো। 0.73529411 ভোল্ট। এটি হচ্ছে মূলত আমাদের লিনিয়ার মডেলের মাধ্যমে, অর্থাৎ আইডি এবং ভিডি এর মানটা এভাবে বের করতে হবে। তো এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা আমরা করব, অর্থাৎ এই ম্যাথটা মূলত কয়েকবার বুয়েট পরীক্ষা দিয়েছিল। তো দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে, এবং এ নম্বর ম্যাথের ক্ষেত্রে বলছে ডিজাইন দ্য সার্কিট টু প্রোভাইড আউটপুট ভোল্টেজ হচ্ছে 2.4 ভোল্ট, এবং অ্যাজিউম ইজ ডায়োড হ্যাভিং হচ্ছে 0.7 এবং ড্রপ অ্যাট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ যখন 0.7 ভোল্ট ড্রপ হয়েছে এই ডায়োডের ভিতর দিয়ে, তখন এর ভিতরে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা জানি নর্মালি যে ভোল্টেজ এবং নর্মালি যে কারেন্টটা দেয়া থাকবে সেটাকে আমরা কি ধরবো, সেটাকে হচ্ছে V1, এবং যে কারেন্টটা থাকবে সেটাকে আমি কি ধরবো, I1 কারেন্ট, অর্থাৎ 0.7 ভোল্ট, এবং কারেন্টের মানটা কত 1 মিলি অ্যাম্পিয়ার। তো এই সার্কিটটাকে একটু যদি আমি সহজ সহজ করে আঁকতে চাই তাহলে কি হবে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমাদের বলছে কি ডিজাইন দ্য সার্কিট, অর্থাৎ এই সার্কিটের একটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এই রেজিস্ট্যান্সের কিন্তু মান দেয়া নাই, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মানটাই কি করতে হবে, আমাদের বের করতে হবে। এটাকে আমি একটু সহজ করে দিচ্ছি, অর্থাৎ তিনটা ডায়োড আছে, এরকম তিনটা ডায়োড, এবং এখানে একটা সোর্স দেয়া আছে, এই সোর্সের মান কত, এটা হচ্ছে 10 ভোল্ট। এখানে কত আছে, এখানে হচ্ছে যে ভি জিরো, অর্থাৎ ভি আউটপুট যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি জিরো। এই ভোল্টেজের মান কত, এই ভোল্টেজের মান হচ্ছে যে 2.4 ভোল্ট। তো একটা জিনিস মনে রাখবা, এই যে V1 এবং I1 এগুলো মূলত কি, এই V1টা কি, এই V1টা হচ্ছে যাইয়া অর্থাৎ ইচ ভোল্টেজ ড্রপ, অর্থাৎ প্রতিটা ডায়োডের ভোল্টেজ আড়াআড়িতে যে ভোল্টেজ, অর্থাৎ এই ডায়োডের ভোল্টেজটা অথবা এই ডায়োডের ভোল্টেজটা অথবা এই ডায়োডের যে ভোল্টেজটা, সেটাই হচ্ছে মূলত V1। তাহলে V2টা কি হবে, V2টা হবে কিন্তু ইজ ভোল্টেজ ড্রপ, অর্থাৎ একটা ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। তাহলে V2 সমান কত লিখতে পারি, অর্থাৎ 2.4 ভাগ হচ্ছে কত 3। কেন, কারণ হচ্ছে এখানে কয়টা ডায়োড আছে, এখানে তিনটা ডায়োড আছে। আচ্ছা, প্লাস মাইনাস এখানে কত 2.4 ভোল্ট। তো V2 সমান কত জানি, 2.4 ভাগ হচ্ছে 3। তো দেখো এইটা কিন্তু নর্মালি একটা সিরিজ সার্কিট, এটা কি নর্মালি একটা সিরিজ সার্কিট, এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে আমি সেই কারেন্টটাকে ধরলাম হচ্ছে I2 কারেন্ট। তো I2 সমান কত লিখতে পারি, I2 সমান লিখতে পারি 10
মাইনাস টোটাল ভোল্টেজ কত 2.4 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে I2 এর মান। তো শকলি ইকুয়েশনের মাধ্যমে আমরা কি লিখতে পারি? শকলি ইকুয়েশনের মাধ্যমে আমরা জানি V2 মাইনাস V1 n V2t ln I2 ভাগ হচ্ছে I1। তো V2 সমান কত? V2 সমান 2.4 ভাগ হচ্ছে কত 3 মাইনাস V1 এর মানটা কত জানি 0.7 ভোল্ট। এই যে V1 0.7 সমান n এর মান তো দেয়া নাই সেজন্য 1 ধরে নিলাম ইনটু VT কত থার্মাল ভোল্টেজ যদি দেয়া না থাকে তখন হচ্ছে আমরা 25 মিলিভোল্ট ধরে নিব। তাহলে 25 মিলি থেকে যদি আমি কনভার্ট করি -3 ln I2 সমান কত লিখব? I2 সমান হচ্ছে 10 মাইনাস 2.4 ভাগ হচ্ছে কত রেজিস্ট্যান্স এবং I1 এর মান কত 1। এখান থেকে আমাদের শুধুমাত্র একটা মাত্র আননোন ভ্যালু সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মানই আমরা পাবো। এর মান পাবো 0.139, এটা হচ্ছে কিলো ওহম। তো তোমরা যদি চাও এটাকে ওহমে নিবা তাহলে কত হবে 139 ওহম। এটাই আমাদের বের করতে বলছে, অর্থাৎ এই সার্কিটের ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে রেজিস্ট্যান্সের মানটা বের করতে বলছে। তো এর আরেকটা আছে সেটা হচ্ছে বি নম্বর যে পয়েন্ট, সেখানে কি বলছে, এখানে কিন্তু বলছে চেঞ্জিং ভোল্টেজ, অর্থাৎ চেঞ্জিং ভোল্টেজের মান এখানে কিন্তু দেয়া আছে। যদি চেঞ্জিং ভোল্টেজের মান 0.1 ভোল্ট হয় সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সের মানটা কত হবে সেটাই আমাদের বের করতে বলছে। বি নম্বরটা কি বলছে, ডিজাইন দ্য সার্কিট, অর্থাৎ এই সার্কিটের মানটা বের করতে বলছে। অ্যান্ড আউটপুট ভোল্টেজ হচ্ছে 2.4 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজের মান দেওয়া আছে কত 2.4। অ্যাজিউম বলছে ইচ ডায়োড হ্যাভিং হচ্ছে 0.7 ভোল্ট, অর্থাৎ প্রত্যেকটা ডায়োডের ভোল্টেজ হচ্ছে 0.7 যখন এর ভিতর দিয়া 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং শেষে বলছে কি ভোল্টেজ ড্রপ চেঞ্জ 0.1 ইচ ডিকেড চেঞ্জ ইন দ্য কারেন্ট, অর্থাৎ যখন চেঞ্জিং ভোল্টেজটা হচ্ছে এত ভোল্ট তখন হচ্ছে এর রেজিস্ট্যান্সের মান কত সেটাই আমাদের বের করতে বলছে। তো চেঞ্জিং ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা V2 মাইনাস V1 ডেল ভি 10 ভিত্তিক লগ I2 ভাগ হচ্ছে I1। তো এই ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ যে ভোল্টেজ এবং কারেন্ট যে দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, V1 এবং হচ্ছে যে কারেন্ট সেটাকে হচ্ছে I1। V1 এর মান 0.7 এবং I1 এর মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার এবং ডেল ভির মান কত, ডেল ভির মান হচ্ছে 0.1 ভোল্ট। আচ্ছা, আমাদের কি বের করতে বলছে, আমাদের রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো এই সার্কিটটাকে একটু যদি আমি সিম্পলিফাই করি আগের মতন, এটা হচ্ছে আর, এখানে কয়টা ভোল্ট আছে ডায়োড আছে, এখানে 3টা ডায়োড আছে। এটা হচ্ছে 10 ভোল্ট, প্লাস মাইনাস 2.4। তো আমরা V2 সমান কত লিখবো, V2 সমান লিখবো ইচ ডায়োড, অর্থাৎ এই 3টা ডায়োড মিলে কিন্তু হচ্ছে 2.4, এই 3টা ডায়োড মিলে হচ্ছে 2.4। এখন যদি বলি একটা ডায়োডের মান কত, সেক্ষেত্রে কি হবে 2.4 ভাগ হচ্ছে কত 3, তাহলে এটা হচ্ছে ইচ ডায়োড ভোল্টেজ। ঠিক আছে, তো এর ভিতর দিয়ে কারেন্ট কয়টা যাবে, কারেন্ট কিন্তু একটাই যাবে, যেটাই I2 কারেন্ট সেটাই হচ্ছে কি ID কারেন্ট। তো I2 সমান কত লিখতে পারি, I2 সমান লিখতে পারি ভোল্টেজ 10 মাইনাস হচ্ছে 2.4 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R।
তো শকলি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি? শকলি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি V2 মাইনাস হচ্ছে V1 ডেল V লগ 10 ভিত্তিক লগ I2 ভাগ হচ্ছে I1। তো এখানে আমার V2 এর মান কিন্তু আমার জানা, সেটা হচ্ছে 2.4 ভাগ হচ্ছে 3 মাইনাস V1 সমান কত সেটাও জানা 0.7 ডেল ভি এর মান জানি 0.1। এটা হচ্ছে কি ভিত্তিক লগ? এটা হচ্ছে 10 ভিত্তিক লগ I2 সমান হচ্ছে 10 মাইনাস 2.4 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স এবং I1 এর মান হচ্ছে 1। তো এখান থেকে শুধুমাত্র একটা আননোন ভ্যালু, সেটা হচ্ছে আর। তো এটাই মূলত আমরা পাবো। জিরো পয়েন্ট সেভেন সিক্স কিলো ওহম, এটাই আমাদের বের করতে বলছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।